মোটামুটি লম্বা একটা বেড়ানো শেষ করে ঢাকায় ব্যাক করেছি গতকাল। আর বাসায় আসার পর না একটুও কাজ করতে ইচ্ছে করছিল না। অনেকটা আলসেমি ধরে গিয়েছে। তার মধ্যে এত পরিমাণে ঠান্ডা, ঠান্ডায় তো একটুও কাজ করতে ইচ্ছে করে না। তো যতটুকু কাজ একদমই না করলে না, ঠিক ততটুকুই করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে লাঞ্চে করেছিলাম সবজি খিচুড়ি। অ্যাকচুয়ালি বাসায় আসার পরে তেমন একটা বাজার তো করা হয়নি। কয়েকটা সবজি কিনে আনা হয়েছিল, সেটা দিয়ে চিন্তা করলাম একটু সবজি খিচুড়ি করে ফেলি। ভাত রান্না করলে তো অনেক রকমের রান্নাবান্না করা লাগে। তাই আজকে সবজি খিচুড়ি করে ফেললাম। একদিক দিয়ে সবজিও খাওয়া হবে, ভাতও খাওয়া হয়ে যাবে, রান্নাটাও আমার কম হবে। তো আমি সব রকমের সবজি এখানে আমি ফুলকপি, মিষ্টি কুমড়া আর আম গাজর ইউজ করেছি। সব রকমের মশলাপাতি দিয়ে সবজিটা আগে কষিয়ে নিয়েছি, তারপর ডাল আর চালটা দিয়ে দিয়েছি। আমি এখানে মুগ ডালটা আগে অনেকখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না অলমোস্ট ডান। আর আজকে আমার কাঁচামরিচ ছিল না, মানে কাঁচামরিচটা এখনো বাসায় আনা হয়নি, তাই আমি দিতে পারিনি। আর খিচুড়ির সাথে করে নিয়েছিলাম মুরগির মাংসের একটা কারি, মানে একটু ঝোল, ঝোল করে রান্না করেছি। সাথে ২ টো ডিমও দিয়ে দিয়েছি। আসলে এভাবে রান্না করলে না ভালোই লাগে, আর আমি একদম ভুনা খিচুড়ি খেতেই পারি না। যাই হোক, আজকে লাঞ্চে এতটুকুই ছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।